হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 61-এ। আর আমি আজকে 61 ব্লগটা কোথায় স্টার্ট করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি এখন কোন জায়গায় আছি। আর এটি হচ্ছে মূলত একটা কভার্ড ব্রিজ। এটা জায়গাটার নাম আমি জানি না, তবে আহ, ভোরপুল আর বাকি একটা নাম আছে সেটা জানি না। যাই হোক, এখানে আপনারা দেখতেছেন যে এই ব্রিজটা হচ্ছে কাপাট ব্রিজ। এখানে টোটালি 6টা কাপাট আছে, আপনারা দেখতে পারতেছেন। একটু যদি গণে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই এই একটা করে গোল চাকাগুলো মিলে একটা করে কাপাট, মানে এক কথায় এখানে আর কি ওই ওই সাইডে হচ্ছে জলগুলো আটকে রাখানো আছে। এই চাকাগুলো ঘুরাইলে এটা উপরে উঠবে, তখন জলগুলো আর কি আপনার এই নিচ দিয়ে আর কি চলে যাবে। তো সামনে হচ্ছে সারা আছে, অর্থাৎ চালু করা আছে, বা হুকগুলো তুলে দেওয়া আছে, চাকাগুলো উপরে দেওয়া আছে। তো সেখানে জল যাচ্ছে, আমি একটু পরেই দেখাচ্ছি। আর আজকে মূলত আমি এই ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। এখন হচ্ছে মেবি 5টা 30 মিনিট, অর্থাৎ 5:30 বাজে। আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে যে এইখানে আর কি কপারটা চালু করা আছে। অবশ্যই জলের শব্দ আপনারা বুঝতে পারছেন। যদি আমি একটু দেখাই, এইখানে চাকাটা হচ্ছে আপনার তুলে দেওয়া আছে, যে কারণে এইখানে দেখা যাচ্ছে যে যেগুলো যাচ্ছে। তো হয়তোবা আমার কথা একটু কম শোনা যাবে। আর আমার পিছনে আমার মাসিতো ভাই, অর্থাৎ আমার একটা দাদা রয়েছে। দাদা, একটা হাই বলে দাও। হ্যাঁ, আর তোমার নামটা একটু বলে দাও। অনেক লালমোহন মোহন্ত। তুমি বিয়েটা খাওয়াবো না? ছোট ভাইয়ের বিয়ে খাইলাম। বিয়ে তো খাওয়াবো, একটু সময় লাগবে না? সময় তো লাগবে। তো যাই হোক গাইস, দাদা যখন বিয়ে করবে, দাদার বিয়েতে অবশ্যই ভিডিও করব, ওই ভিডিওটা দেবো। আর এই ছোট ভাইয়ের বিয়েতে ভিডিওটা করা হয় নাই, ওখানে গিয়ে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আর এখানে উপরে উঠে দেখাইতে পারলে খুব ভালো হইতো। যাই হোক, এখানে হচ্ছে বেড়া দিছে, আপনারা দেখতেছেন অবশ্যই এখানে বেড়া দিছে, যে যে কারণে কিনা আমি উঠতে পারলাম না। আর এখানে যদি আমি একটু বলি যে এখানের ভিউটা আর কি অসাধারণ। ভিউটা যদি আপনারা দেখেন যে 5:30 বাজলেও আমার ক্যামেরায় যদি আপনি দেখেন, আসলে মানে ভিউটা দেখার মতো একটা ভিউ। আর এই পিছন সাইডটা যদি দেখাই, এই সাইডটা হচ্ছে অস্থির একটা ভিউ। মানে এক কথায় আপনারা যদি কোনো শ্যুট, মানে অর্থাৎ কোনো মানে মিউজিক ভিডিওর কোনো গান শ্যুট করতে চান, তাহলে আপনারা এই জায়গাগুলো অবশ্যই চুজ করতে পারেন। আমি যদি কখনো মিউজিক ভিডিও নামাই, তবে আমি এই জায়গাগুলোতে শ্যুট করব। আর এখন যদি আমি একটু ব্যাক ক্যামেরা যদি আপনাদেরকে পিছনের ভিউটা দেখাই, তাহলে কেমন লাগবে ভিউটা দেখতে, সেটা দেখুন। আমি আগেই বলে রাখি যে অন্যান্য ব্রিজের তুলনায় এই ব্রিজগুলা নির্মাণের ব্যয় কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ। কেননা এইখানে যে ব্রিজটা বা সেতুটা এখানে বানানো রয়েছে, এই ব্রিজটার তুলনায় বা কালপাটটার তুলনায় আপনার এই যে আপনারা যেই দেখতে পাচ্ছেন, যে দৃশ্যটা এখন দেখতেছেন, তো আমার মনে হয় যে এই দৃশ্যটার থেকে এই দৃশ্যটা প্রায় 3 গুণ। মানে এই ব্রিজটা নির্মাণে যত টাকা লাগছে তার থেকে হয়তো বা বেশি টাকা, এইখানে 2 থেকে 3 গুণ টাকা বেশি লাগছে। আর এখানে আপনারা দেখতেছেন যে এখানে লোহা, সব কিছু এখানে লোহা দিয়ে। আর এখানে যদি কাজটা আমি দেখাই যে কীভাবে কাজটা করছে, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক মোটা মোটা করে আর কি পিলারগুলো দেয়া রয়েছে। আর আমি যদি বলি এই সাইডের ভিউটার কথা যদি একটু বলি, মানে এই সাইডের ভিউটা আসলে অসাধারণ। আমি প্রায় আজ থেকে আপনার প্রায় 5 থেকে 6 বছর আগে, আরও বেশি হবে মেবি, ঠিক এই জায়গাতে একটা ছবি তুলেছিলাম, ঠিক এই জায়গাতে। ছবিটা আমি আপনাদেরকে দিতে পারতেছি না, এখন ছবিটা কোথায় আছে আমি জানি না, তবে তুলছিলাম, ফেসবুকে আপলোড দিছিলাম, তো সে এডিটটা নষ্ট হয়ে গেছিলো। মানে আপনারা চাইলেও এই জায়গাতেও শ্যুটের জন্য একটা অস্থির একটা জায়গা, আপনারা এই জায়গাটা নির্বাচন করতে পারেন শ্যুটের জন্য। আর আমি যদি এই সাইডটা দেখাই, তো এই সাইডের যে ভিউটা আছে না, এই সাইডের যে ভিউটা দেখতেছেন আপনারা, এটা একটা অসাধারণ একটা ভিউ। তো আমি সাধারণত আজকে গ্রামের একটু সৌন্দর্য নিয়েই কথা বললাম মূলত। আর এই এই ব্লগটাতে আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো। মানে আমি এখন হচ্ছে রংপুরের উদ্দেশ্যে রওনা দিব, তো সেইখানে গিয়েও আমি আপনাদেরকে দেখাবো যে সবাই মিলে যেখানে যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মাইক্রোগুলো আসবে, ওই মাইক্রোগুলোতে চড়ে আমি চলে যাব। আর এখানে যদি আমি বলি যে এখানে প্রচুর পরিমাণে আর কি জল যাচ্ছে, জলের চাপটা আর কি প্রচুর। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই।
অবশেষে গাড়ির জন্য ওয়েট করতে করতে গাড়ি পাইলাম, এখন গাড়িতে চললাম। আর ইনি হচ্ছে আমার দাদু, অনেকদিন পরে পরিচয় হলো। দাদু হয় অথচ জানিই না। আর এখন হচ্ছে রাস্তায় নেমে তারপরে হচ্ছে বাসা যেতে হবে। এখন বাজে 7টা, আর এখন আমি এসি হচ্ছে শাপলা চত্বরে। তো বাসার দিকে রওনা হচ্ছি। গাইস, বাসা এসে দেখলাম যে কালকে সন্ধ্যার সময় মেসেজ দিছে। যদি মেসেজটা আমি কালকে চেক করতাম, হয়তো বা আমার এত তাড়াহুড়া করে বাসায় আসতে হইতো না। তো যাই হোক, তাড়াহুড়া করে যেহেতু বাসায় চলে আসছি আর ঘুম কম হইছে, সো এখন আমি ঘুমাবো। আর ঘুমানোর পরেই ব্লগটা আবার কন্টিনিউ করব। তখন আমি ঘুমোতে যাচ্ছি। ঘুম থেকে উঠে সরাসরি এখানে চলে আসছি। ভিডিও করার মতো সময় ছিল না, খাওয়ার সময়টাই খুব অল্প পেয়েছি, তো তাড়াহুড়া করে এখানে আসলাম। তো এখন প্রায় আমাদের ব্রিফিং এর কাজ শেষ, আর এখানে সব ভাই মিলে আমরা এখন অনেকক্ষণ থেকে আড্ডা দিলাম, অনেক ভালো লাগতেছে। তবে ভাই আমাদের কিন্তু একটা মিসিং হয়ে গেছে। আমাদের আজকে হচ্ছে সকালে এটাই মিসিং না, আজকে আমাদের সাতপথে থাকার কথা ছিল না, তো আমরা এখানে কি করতেছি? করলাম। আর মিসিং যেটা বড় হয়েছে সেটা হচ্ছে তুমি খাবার নিয়ে আসতা। হ্যাঁ, একটু পেট ভরে দেখো, পেট কমে গেছে আমার। এই তো ভাই তোমার ভুঁড়ি দেখা যাচ্ছে। না, ভুঁড়ির মতো পেট, ভুঁড়ি তো বিশাল হয় না। তো ভাইয়া তাহলে কালকে দেখা হচ্ছে তো না? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। দেখি ওই ছেলেটার জন্য একটা পাতিল টাতিল পাওয়া যায় কিনা। আমার জন্য দেখি দিও যদি কোনো পাত্রী ভালো পাত্রী সন্ধান টন্ধান পাও তুমি, ঠিক আছে? স্মার্ট বয়, ওর জন্য আমাদের স্মার্ট বয়কে একটু দেখাই। এর জন্য তোমরা একটা পাত্রী দেখবে ইমোফিলেন্সার। আচ্ছা ঠিক আছে। তো গাইস, গরমে আমি জামা কাপড় সব খুলে ফেলেছি, যে কারণে ক্যামেরার সামনে আসতে পারলাম না। ফাইনালি আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম। দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে।